পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর এখন নতুন সরকার গঠনের পালা। সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্ধারণ হবে আজ। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত এক দশকে বহুবার পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনো বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। কিন্তু আজ এক অন্য ভূমিকায় কলকাতায় অবতীর্ণ হয়েছেন অমিত শাহ। বাংলায় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, বাংলার জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলে তা চূড়ান্ত করতে এবারের আগমন। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে। কে বসবেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে সেটি এখনো স্পষ্ট নয়। বিজেপির অন্দরেও তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম স্থির হবে তিনি সন্ধ্যায় নির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন। এর আগে নিজে থেকে পদত্যাগ না করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করেন রাজ্যপাল। সেই সাথে ভেঙে দেওয়া হয় তার মন্ত্রিসভা। মনিরুজ্জামান বাবু, ৭১। শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। বারাসাতে ১১ নম্বর রেলগেটের কাছে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে উদ্ধার হয়েছিল একটি গাড়ি। তদন্তকারীদের ধারণা, পরিকল্পিতভাবেই হত্যার পর ব্যবহৃত মোটরসাইকেল ফেলে যায় হত্যাকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ। তদন্তে যুক্ত রয়েছেন এসটিএফ এবং সিআইডিও। বুধবার রাতে মধ্যমগ্রামে গুলিতে নিহত হন শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ হন তার গাড়ির চালকও। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজনৈতিক সংকটের মুখে ভারতের তামিলনাড়ু রাজ্য। নির্বাচনে জিতেও সরকার গঠন করতে পারছেন না থালাপাতি বিজয়ের দল টিভিকে। এদিকে রাজ্যের এতদিনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং এআইএডিএমকে এক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে এই দুই দল যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তবে টিভিকের সদ্য নির্বাচিত বিধায়করা একসাথে পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজয়ের দল। বিস্তারিত ওরিসুল ইসলামের প্রতিবেদনে। গত ৪ মে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়, যেখানে ১০৮টি আসনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। বিজয় সরকার গঠনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করলেও রাজ্যপাল গ্রহণ করেননি। এজন্য জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজয়ের দল। এরই মধ্যে কংগ্রেসের সমর্থনও পেয়েছে। এখন চেষ্টা চলছে বাম দলগুলোকে জোটে টানার। এদিকে ৫৯টি আসন পাওয়া ডিএমকে ও ৪৭টি আসন পাওয়া এআইডিএমকে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছে। থালাপাতি বিজয়ের সন্দেহ, এই দুই দল জোট বেঁধে তাদেরকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করছে। ডিএমকে ইতিমধ্যে তাদের বিধায়কদের ১০ মে পর্যন্ত চেন্নাইয়ে থাকার কড়া নির্দেশ দিয়েছে। দীর্ঘদিনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর এমন পরিকল্পনায় চটেছেন নবনির্বাচিত টিভিকে। দলটির পক্ষ থেকে সতর্কবার্তা দেয়া হয়েছে যে এই দুই দল যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তাহলে একযোগে টিভিকের সব বিধায়ক পদত্যাগ করবে। অন্যদিকে এসব রাজনৈতিক নাটকীয়তার মধ্যে বিজয়ের দলের নব্য নির্বাচিত বিধায়কদের চেন্নাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের মন্দির নগরী মামাল্লাপুরামের একটি অবকাশ যাপন কেন্দ্রে রাখা হয়েছে। এর লক্ষ্য হলো তারা যেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ না করতে পারেন। যদি দলটি ১১৮ বিধায়কের সমর্থন দেখাতে না পারে তাহলে রাজ্যপাল নতুন বিধানসভা স্থগিত করে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানাতে পারেন। অরিসুল ইসলাম, ৭১। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপে মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত হয়েছেন অন্তত ৩ পর্বতারোহী। নিখোঁজ আরও ১০ জন। মৃতদের মধ্যে ২ জন বিদেশি নাগরিক। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা অগ্ন্যুৎপাত শুরু হয়। মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরি থেকে প্রায় ১০ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও
ছাইয়ের বিশাল স্তম্ভ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের সময় প্রবল গর্জনের শব্দ শোনা যায়। উত্তর হালমাহেরা পুলিশের প্রধান জানিয়েছেন মৃত 3 জনের মধ্যে 2 জন বিদেশি এবং 1 জন স্থানীয় বাসিন্দা। যদিও সরকারিভাবে এখনও নিহত বিদেশিদের পরিচয় জানানো হয়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি মৃতদের মধ্যে 2 জন সিঙ্গাপুরের নাগরিক হতে পারেন। উদ্ধারকারী দলের দাবি নিখোঁজদের অধিকাংশই পর্বতারোহী। ইরানের জলসীমায় তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টা আক্রমণের দাবি করেছে তেহরান। তবে এই দাবি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এদিকে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও মিনাব শহরে বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ইরানি হামলা প্রতিহত করেছে। দেওয়ান মুবাশশির হোসেনের প্রতিবেদন। মাসব্যাপী চলমান যুদ্ধবিরতির মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরানের দাবি তাদের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর মার্কিন নৌবহরে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী বলছে ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ওয়াশিংটনের দাবি হরমুজ প্রণালীতে টহলরত মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও দ্রুতগতির নৌযান দিয়ে হামলা চালালেও তা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও মিনাব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলাকে তিনি লাভ ট্যাব বা মৃদু টোকা বলে উল্লেখ করেন। একই সঙ্গে দ্রুত শান্তি চুক্তি না হলে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দেন। আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি। যুক্তরাষ্ট্র ইরানের জলসীমায় 3টি ডেস্ট্রয়ার পাঠিয়েছে এবং ইরান সেগুলোতে হামলা চালিয়েছে, তাই আমরাও এর পাল্টা জবাব দিয়েছি। এতে আমাদের ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি হয়নি, তবে ইরানের অনেক ছোট জাহাজ ধ্বংস হয়ে গেছে। 159টি জাহাজের মধ্যে সবগুলোই ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। আমাদের অবস্থান খুব পরিষ্কার, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব জ্বালানি বাজারে, কারণ বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়েই। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। হান্টা ভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোত্তরী এমভি হন্ডিয়া স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে। প্রমোত্তরীতে হান্টা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 8 জন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতদিন মনে করা হচ্ছিল ইঁদুর জাতীয় কোনো প্রাণী থেকেই পরোক্ষ ছড়িয়েছে এই সংক্রমণ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার দাবি করল ক্রুজে সংক্রমণ হয়তো মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়াতে শুরু করে দিয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মার্চের শেষ দিকে আর্জেন্টিনার উশাইয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এমভি হন্ডিয়াস নামের বিলাসবহুল প্রমোত্তরী। আর্জেন্টিনা থেকে অ্যান্টার্কটিকা ও দক্ষিণ জর্জিয়া হয়ে তরিটি কেপ ভার্দের দিকে যাচ্ছিল। যাত্রা চলাকালেই জাহাজটিতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং মে মাসে 3 জন যাত্রীর মৃত্যুর খবর আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, তবে তা বিরল। সংস্থাটি আরও বলছে সাধারণত ইঁদুরের বিষ্ঠা ও লালা থেকে হান্টা ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। WHOর মহামারী প্রতিরোধ বিভাগের পরিচালক বলেছেন ক্রুজের মধ্যে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিকভাবেই পরস্পরের খুব কাছাকাছি ছিলেন, তাই সতর্কতার অংশ হিসেবে মানুষ থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তার দাবি এই ভাইরাস করোনা বা ফ্লুর মতো দ্রুত ছড়ায় না। হান্টা ভাইরাস আক্রান্তের প্রাথমিক লক্ষণ অনেকটা ফ্লুর মতো। প্রাথমিক পর্যায়ে তাই অনেকেই একে ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ জ্বর বলে মনে করেন। পেশিতে ব্যথা, মাথা ব্যথা, অল্পতেই ক্লান্তি, বমি এই লক্ষণগুলি দেখা যায়।
করোনা থেকেও হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোমে মৃত্যুর হার বেশি এবং আরও চিন্তার ব্যাপার হলো কোভিডের মতো এরও নির্দিষ্ট কোনো ওষুধ নেই, ভ্যাকসিনও নেই। আক্রান্ত হলে অক্সিজেন সাপোর্টই ভরসা মনে করছেন একাংশ। এমভি হন্ডিয়াস ক্রুজে যাত্রী ও ক্রু মিলিয়ে 200 জনেরও বেশি জন ছিলেন বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কড়া নজরদারি ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। আপাতত থামিয়ে রাখা হয়েছে জাহাজটিকে। তরিটির স্পেনে যাওয়ার অপেক্ষায়, তবে সেখানেও ফেরার অনুমতি নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। Países Bajos. মনিরুজ্জামান বাবু, Bien saben 71। todos ustedes, este fin de semana. মালয়েশিয়ায় 3 থেকে 8 মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন স্টার ভিশন এসডিএন বিএইচডি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি। ন্যায্য বেতনের আশায় দেশটির শ্রম বিভাগ, আদালত এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে ঘুরছেন এসব প্রবাসীরা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। কেউ 3 মাস, কেউ 8 মাস বেতন পাননি, তাই উপায় না পেয়ে মানববন্ধন করছেন প্রবাসী এই কর্মীরা। বেতন না পাওয়া কর্মীর সংখ্যাটাও নেহাত কম নয়, 50 জনেরও বেশি। সবাই জোহর প্রদেশের নির্মাণ প্রতিষ্ঠান ইস্টার্ন ভিশন এসডিএন বিএসডিতে কর্মরত। বেতন না পাওয়ায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না তারা, তাই বাড়ছে ঋণের ভার। আর মালয়েশিয়ায়ও নিজের চিকিৎসা করাতে পারছেন না অনেকে। অসহায় অবস্থায় পড়েছে তাদের পরিবারগুলো। কষ্ট সইতে না পেরে অনেকেই নিজ খরচে ফিরে গেছেন দেশে। বেতন না দেওয়ায় বিষয়টি নিয়ে সরকারের শ্রম বিভাগে লিখিত অভিযোগ জানালে তা গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায়ে প্রতিষ্ঠানটিকে 2 দফায় 1,43,00,000 টাকা দেওয়ার জন্য বলা হলেও সম্প্রতি মাত্র 36 লক্ষ টাকা পরিশোধ করে বাকি টাকা দিতে গড়িমসির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অনেকে 1 বছর 2 বছর ঠিকমতো টাকা পাইছি, বিগত 8 মাস হলো আমাদের কোনো কোম্পানি টাকা দেয় না। আমরা যেটিকেও কমপ্লেন করছি, আসলে যেটিকের ফলাফলটা আমরা এখনো ভালো পাইনি। মালয়েশিয়া একটা গভর্নমেন্টের আমরা কেস করেছি। এই কেসের দ্বারা আমরা চাচ্ছি আমাদের 8 মাসের যে বকেয়া স্যালারি পড়ে আছে সেটা আমরা অতি দ্রুতই যেন কার্যকর শেষ হয়ে যেন আমাদের টাকা আমরা ফেরত পাই। উপযুক্ত প্রমাণও আছে আমাদের কাছে। আমাদের রুমে খানা নাই, আমরা খুব অনাহারের ভিতরে আমরা দিন কাটাচ্ছি। বিষয়টি সুরাহা করতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। যদিও ভুক্তভোগীরা বলছেন দীর্ঘ সময় পার হলেও কার্যত কোনো সমাধান পাচ্ছেন না তারা। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। ততক্ষণ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।